হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক ইন অ্যানাদার নিউ ভিডিও। আজকে এই ভিডিওতে জানবো আমাদের স্পিনিং মিলে যে অটোকোনার মেশিন আছে সেখানে পলিপ্রোপিলিন ডিটেকশন সিস্টেমে কোন প্রিন্সিপাল ইউজ করা হয়, ক্যাপাসিটি প্রিন্সিপাল নাকি ইলেকট্রিক্যাল প্রিন্সিপাল নাকি হচ্ছে আমাদের অপটিক্যাল প্রিন্সিপাল। তাহলে শুরু করা যাক। মূলত পলিপ্রোপিলিন ডিটেকশনের জন্য আমাদের হচ্ছে স্পিনিং মিলে যে অটোকোনার মেশিন আছে সেখানে হচ্ছে ক্যাপাসিটিভ বা যেটাকে ইলেকট্রিক্যাল বলে প্রিন্সিপাল, এই সিস্টেমটা ইউজ করা হয়। অপটিক্যাল সেন্সরের মাধ্যমে এটা ডিটেকশন করা একদমই পসিবল না। কেন সেটা বলি। মূলত ক্যাপাসিটিভ প্রিন্সিপাল বা ইলেকট্রিক্যাল প্রিন্সিপাল বা ক্যাপাসিটিভ সেন্সর বা ইলেকট্রিক্যাল সেন্সর সেটা কাজ করে হচ্ছে ডাইইলেকট্রিক প্রপার্টিস মেজরের মাধ্যমে। কোনো ম্যাটেরিয়ালের ডাইইলেকট্রিক প্রপার্টি কীরকম সেটার উপর ভিত্তি করে একটা ক্যাপাসিটিভ সেন্সর সেন্স করে এবং পরবর্তীতে ডাটা প্রসেসিং করে। তো এখন আমাদের জানা উচিত অ্যাকচুয়ালি ডাইইলেকট্রিক প্রপার্টিসটা কী। ডাইইলেকট্রিক প্রপার্টিস বলতে বোঝায় কোনো ম্যাটেরিয়ালের মধ্যে বিদ্যুৎ শক্তির ধারণ ক্ষমতা, বা আরও ইজিলিভাবে বলতে গেলে কোনো বিদ্যুৎ ক্ষেত্রে যদি একটা ম্যাটেরিয়াল রাখি তাহলে তার মধ্য দিয়ে অর্থাৎ ওই ম্যাটেরিয়ালের মধ্য দিয়ে কী পরিমাণ বিদ্যুৎ শক্তি বা তড়িৎ শক্তি পাস করবে সেটাই হচ্ছে ওই ম্যাটেরিয়ালের ডাইইলেকট্রিক প্রপার্টিস। এটা হচ্ছে একটা ডাইমেনশনলেস বা কোনো একক নেই। মূলত আমরা স্পিনিং মিলে হচ্ছে তুলা থেকে সুতা তৈরি করি। তো আমাদের তুলা বা কটনের ডাইইলেকট্রিক প্রপার্টিস ভ্যালু হচ্ছে একরকম এবং পলিপ্রোপিলিনের ভ্যালু হচ্ছে একরকম। পলিপ্রোপিলিনের ভ্যালু হচ্ছে 2.2 থেকে অ্যারাউন্ড 2.3 2.4, আর আমাদের কটন বা তুলা সেটার ভ্যালু হচ্ছে 3.5 থেকে অ্যারাউন্ড 5-এর মতো। সো মেইনলি হচ্ছে আমাদের কটনের মধ্যে এই পলিপ্রোপিলিন যেটা হচ্ছে বহিরাগত একটি পদার্থ, এটা ডিটেকশন করার দরকার। যদি ডিটেকশন করতে না পারি পরবর্তীতে এটা যখন ডাইং হবে বা ফেব্রিক তৈরি হয়ে যখন ডাইং হবে তখন যেহেতু পলিপ্রোপিলিন হচ্ছে হাইড্রোফোবিক পদার্থ, অর্থাৎ এটি হচ্ছে ময়েশ্চার অ্যাবজর্ব করে না, পরবর্তীতে এটা ফেব্রিক হচ্ছে ফল্ট হিসেবে ধরা দিবে। তো এই ফল্টটা যাতে ফেব্রিকে ধরা না দেয় এর জন্য আমাদের এই পলিপ্রোপিলিন ডিটেকশন সিস্টেম ইউজ করা হয়। তো যেহেতু পলিপ্রোপিলিন এবং কটনের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট আলাদা, এর জন্য এটা সহজে হচ্ছে ক্যাপাসিটিভ সেন্সরের মাধ্যমে সেন্স করা যায়। এখন আমার প্রশ্ন হচ্ছে অপটিক্যাল সেন্সরে কেন এটা ইউজ করা হয় না। অপটিক্যাল সেন্সর মূলত কাজ করে হচ্ছে আমাদের লাইট রিফ্লেকশন, অ্যাবজর্পশন বা ট্রান্সমিশন নিয়ে, অর্থাৎ একটা ম্যাটেরিয়ালে আলো পড়লে সেটা কতটুকু রিফ্লেক্ট করবে, কতটুকু শোষণ করবে বা কতটুকু তার মধ্য দিয়ে পাস করবে, সেটাই মূলত হচ্ছে অপটিক্যাল সেন্সর কাজ করে। অপটিক্যাল সেন্সর মূলত বেশি ইফেক্টিভ হয় কালার বা শাইনি ম্যাটেরিয়াল যেগুলো আছে ওগুলোর জন্য। যেহেতু পলিপ্রোপিলিন হচ্ছে একটি হোয়াইট ম্যাটেরিয়াল বা সেমি ট্রান্সলুসেন্ট ম্যাটেরিয়াল, যেটা দেখতে অনেকটা কটনের মতো। আমি যদি পলিপ্রোপিলিন ডিটেকশন সিস্টেম অপটিক্যাল সেন্সর এটা ইউজ করি তাহলে এটা কি পলিপ্রোপিলিনকে কটনই ভাববে এবং সেই হিসেবে এই ফল্টি ম্যাটেরিয়াল যেটা হচ্ছে ফরেন ম্যাটেরিয়াল পলিপ্রোপিলিন এটাকে কটন হিসেবেই পাস করে দিবে, যার ফলে পরবর্তীতে সুতা যখন মার্কেটে যাবে কমপ্লেন আসবে। মূলত এর জন্যই আমরা অপটিক্যাল সেন্সরটা ইউজ করি এই পলিপ্রোপিলিন ডিটেকশন সিস্টেমের জন্য। এখন হচ্ছে ক্যাপাসিটিভ সেন্সর বেসিক্যালি কাজ করে কীভাবে। এটা কাজ করে মূলত হবে, এখানে হচ্ছে দুইটি ইলেকট্রোড থাকে দুই পাশে এবং মাঝখান দিয়ে হচ্ছে আমাদের সুতা পাস করে। সুতা যখন পাস করে তখন এটা হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, যেটা হচ্ছে একটা নির্দিষ্ট ভ্যালু জেনারেট করে। কটনের জন্য আমরা জানি ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে 3.5 থেকে 5, আর পলিপ্রোপিলিনের জন্য হচ্ছে 2.2 থেকে 2.3। তো যখন দেখা গেল এটা পলিপ্রোপিলিন ডিটেক্ট করে দেখা গেল ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের মান কটনের তুলনায় হুট করে কমে যায়, সেই সিগন্যালটা এটা মাইক্রো কন্ট্রোলারে পাঠায়, তারপর হচ্ছে এটা ফল্ট হিসেবে হচ্ছে কেটে দেওয়া হয়। মূলত এভাবে এটা হচ্ছে ডিটেক্ট করা হয়। এখন আমাদের জানা দরকার অ্যাকচুয়ালি পলিপ্রোপিলিন কী এবং কোথেকে আসে। পলিপ্রোপিলিন মূলত হচ্ছে একটি সিনথেটিক থার্মোপ্লাস্টিক পলিমার। থার্মোপ্লাস্টিক পলিমার এজন্য বলা হয় কারণ এটাকে যখন হিট দেওয়া হয় তখন এটা গলে যায় এবং এটাকে বিভিন্ন শেপে নেওয়া যায়, এবং যখন আবার ঠান্ডা করা হয় তখন হচ্ছে এটা শক্ত হয়ে যায়। আর এটা পুরোপুরি কেমিক্যাল প্রসেসিংয়ের মাধ্যমে তৈরি করা হয়। পলিপ্রোপিলিন বিভিন্ন হচ্ছে টেকনিক্যাল টেক্সটাইলে ইউজ করা হয়। এর কারণ হচ্ছে এটা হচ্ছে হাইড্রোফোবিক, অর্থাৎ সহজে ময়েশ্চার অ্যাবজর্ব করে না, কেমিক্যাল রেজিস্ট্যান্স, এটার দাম কম এবং ওজনে হালকা। এটা বিভিন্ন জিনিস ইউজ করা হয়, যেমন হচ্ছে ওয়ান টাইম যে আমরা কাপ ইউজ করি কফি খাওয়ার জন্য, তারপর হচ্ছে আমাদের বোতলের যে ক্যাপ আছে ওগুলোতে, তারপর হচ্ছে সার্জিক্যাল মাস্ক, তারপর হচ্ছে আমাদের সিমেন্টের বা হচ্ছে সারের যে বস্তা ওগুলোতে এই পলিপ্রোপিলিন ইউজ করা হয়। আশা করি এই ভিডিওর মধ্যে যতটা সম্ভব সংক্ষেপে পলিপ্রোপিলিন কী
পলিপ্রপিলিন ডিটেকশন সিস্টেম কোন সিস্টেমে কাজ করা হয়, কীভাবে কাজ করে মোটামুটি বোঝাতে পেরেছি। দ্যাটস অল ইন দিস ভিডিও অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস।